পুরোনো দিনের ভীষণই সুস্বাদু একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। বানাচ্ছি পোস্ত ভাপা। যেদিন বাড়িতে বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিন এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। একদম কম ঝামেলায় চটপট বানানো হয়ে যায়, তবে গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো। তো এই পোস্ত ভাপা বানানোর জন্য প্রথমেই আমি 50 গ্রাম পোস্ত একটা মিক্সিং জারে নিয়ে সেটাকে প্রথমে জল ছাড়াই ভালো করে গুঁড়ো করে নিলাম। তারপর এই মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে পোস্তটা একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবো। আর তোমরা চাইলে এই পোস্তটা শিলেও বাটতে পারো, তাহলে এর টেস্ট কিন্তু আরো ভালো হয়। এখন একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে এই পোস্ত বাটাটা ঢেলে দিলাম আর সাথে মিক্সিং জার ধোয়া অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু চিনি আর সাথে 2 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে সবটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার পোস্তটা ভাপিয়ে নেবো, তো তার জন্য একটা কড়াইতে অল্প একটু জল গরম করে এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে তার উপরে এই টিফিন বক্সটা রেখে তারপর কড়াই ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিটের জন্য ভাপিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের পোস্ত ভাপা। এবার এই পোস্ত ভাপার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।